কি টুকটুক করে কে কে ও কি টুকটুক ওয়া ভাঙ্গি বেড়া ওয়া মুই আছি জুলাই যুদ্ধা তো মোরন যে ঘরে চাউল কিনুম সেটা নাই এই যে তাহারা মুই ক্ষুদ্র ক্ষুদ্র কইরা যে এক কাপ চা খাইছি বা একটা সিগারেট খাইছি যা কিছু করছি যে ক্ষুদ্র করে 5 টাকা 2 টাকা 1 টাকা যাই জমছে এটা আমি তিলে তিলে এই খাড়ের ভিতরে জমা করছি যে আমার কোনোদিন অভাবে বললে আমি এই খাড়ের থেকে বাইর করে যাতে আমি খরচ করতে পারি তেমনি ভাবে আমার ভাই ইসমাইল বয়সা ধরে আমার ভাই ইসমাইলে আজকে আমার কাছে তার মায়ের যে ওষুধের টাকা নাই এজন্য ইসমাইলে ফোন দিছে তখন চিন্তা করছি যে দেশের মানুষের কাছে আসলে ভিক্ষা চাই কোনো লাভ নাই দেশের মানুষ বা জুলাই যোদ্ধারা ভিক্ষা দিব না তো নিজের যে খাটটার ভিতরে যে জমানো যে ক্ষুদ্র টাকা আছে এটা ভাইঙ্গা ইসমাইলেরও সহযোগিতা করতে পারি কিনা ইভেন আমিও বাজার সদাই করতে পারি কিনা এই জন্যই মূলত এই যে খাটটারে আসলে ভাঙতা আছি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কোনান দিয়ে জমাইছি আপনি একটু দেখান যে টাকাটা আমরা কোনান দিয়ে জমাইছি এই যে মূলত আমরা টাকাটা এই জায়গা দিয়া জমাইছি এখন আমরা এটা খুলবো খোলার পরে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো যে আমরা কত পয়সাটার ভিতরে জমা করছি বা কিছু ভাই ওটান তো একটু এই যে এই খাড়ের ভিতরেই আমরা কিন্তু এই মানিক মুক্তা জমা করছি ক্ষুদ্র ক্ষুদ্র করে জমা করে আজকে আমাদের দেখি আল্লাহ রসুল নাম লিয়া কত টাকা হয় পুরা ডিটেলসটা আপনাদেরকে জানাইতাছি খোলেন চাচা আপনি ওটা খোলেন আসলে মানুষ আমরা যদি এভাবেই 2 টাকা 1 টাকা 5 টাকা করে যে পয়সাগুলি জমাই একদিন দেওয়া যায় 100 দিন 1 টাকা পয়সা যদি 100 দিন জমাই তো 100 দিনে 100 টাকা হয় আর 2 টাকা পয়সা যদি 100 হয় তাহলে দেখা যায় 100 টাকা পয়সায় 200 টাকা হয় 5 টাকা পয়সা জমালে 150 টাকা পয়সা 500 টাকা হয় তেমনি ভাবে আমরা চেষ্টা করছি যে দীর্ঘ 10 বছর আমার এই যে একটা মেয়ে আমার মা এই মায়ের জন্যই মূলত টাকাটা জমানো আজকে আমি অভাবে পড়ছি এই দুঃখের কারণে আমি আজকে এই টাকাটা ভাঙতে হয় তো দর্শক আমরা জুলাই যোদ্ধারা অনেক ভালো আছি অনেক সুখে আছি এজন্য আমরা এইসব যে এই টাকা এগুলি জমানোর আজকে ভাঙতে আছি এটা বাবা আতুর ডালাও এটা অন্য কিছু লাগবো না আজকে এই আমরা ভাইঙ্গা তাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কত টাকা জমাইছি এখন তো তো এই যে উস্কাও উস্কাও এই যে মশলা দিলে এটি হলো 2 টিক্কা 1 টিক্কা এই পয়সা মাসরো সর সরো মাসরো তোমার তারা এটি হলো 2 টিক্কা 1 টিক্কা পয়সা যা আমরা তিলে তিলে জমা করছি মনে হয় যে আমাদের সামনের ভিতরে আছে 5 টিক্কা যে পয়সা এটি আমাদের সামনের যে ইয়াটা আরেকটা পায়া আছে ওই পায়াটার মধ্যে আছে তো চিট করে একটু এটা বেকা করে নিয়ে আসে চিট করো এটা সোজা করতে হবে এই যে মাসরো 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 এই যে মশলা দিলে 2 টিক্কা 1 টিক্কা পয়সা অনেকগুলি হয়েছে প্রায় 1000 হইবে এনে তো এখন দেওয়া যাক 5 টিক্কা কত টাকা হয় নিয়ে আসো ওটা দেখি উপর করে সিট করো এটা সিট করলে মাথা বাড়ি দিলে চলবো এই পয়সাটা একটু আলাদা ডালো 5 টিকা তো সম্পূর্ণ মনে হয় পুরোটাই 5 টিক্কা ধরতে এটা হেবি নাও এই নাও দাও হাতে দাও আবার আমাকে সেনিটা কই সেনিটা কই নাড়িতে বাড়ি মারলা ওই যে সেনিটা এই পাইছি এটার ভিতরে আচ্ছা মা উস্কা সাকিব তুমি উস্কাও
হাত মারো, হাত মারো, হাত মারবো। আমাদের স্বর্ণের খড়ি বাড়িতে আছে, ধীরে ধীরে বাড়িতে আছে স্বর্ণের খড়ি। এই যে আমাদের স্বর্ণের খনি, যে 5 টাকা পয়সা, ওই সেটটা ঘুরাও, সরা ওই সেটটা ঘুরাও, ওইটা পয়সাটা আউলা কা। সরা উড়ি উঠে বের করো, দাও উস্কাও। ফাতা ফাতা মারা, মাস্টারের ডাকে পড়তে বললা, পড়তে যাও, পড়তে যাও। কয় টাকা হইবে? এখানে দেখা যাক, ফার্স্ট টাকা পয়সা ঢাইলে অনুমানিক করুন, করার পরে হয়তো আগে ঢাইলি দেই পুরোটা পড়ছে কি না, দেখা যায় মশলা দিলে পুরোটা পড়ছে, বাকিটা দেখতে পারি না। নাও খাটটা নাও, আন্দাই। এইভাবে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমা করি, এক সময় দেওয়া যায় 1000 দিন যদি জমাই, তাহলে প্রায় 5 টাকা পয়সা 5,000 টাকা হয়ে যায়। যদি 2000 দিন জমাই, তাহলে 5 টাকা পয়সা একটা করে তুলেও 2000 টাকা 10,000 টাকা হয়। দৈনিক যদি এরকম 10 টাকা 5 টাকা করে আমরা থুই, তাহলে একসময় দেওয়া যায় অনেক টাকা হয়ে যায়। তো এখন আমরা দেখাবো যে না সর্বমোট কত টাকা হয়েছে, আমরা একটু গণাবো। ইসমাইল গণ 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 গণ। ইসমাইল গণ গণ গণ। সবই ফার্স্ট থেকে আরে তাও ছাড়ো, সদানি করো দিদা। বউ এনে বউ। গণ দাও গণ দাও গণ দাও গণ দাও গণ দাও গণ দাও। মা গণ না গণ না। আচ্ছা, এটি মূলত যদি আমরা গণনা জানাইতে যাই, তাহলে অনেক সময়ের প্রয়োজন। এটা কাজ করে আমরা এটি যদি 100 পিস 5 টাকা পয়সা গণি, 100 পিসে কত কেজি হয়, এই ওজনটা যদি আমরা মাপি 100 পিস পয়সায় কত কেজি হয়, তাহলে হয়তো আমরা সংক্ষেপে এটা বাইর করে লাইতে পারি, যেহেতু অনেক পয়সা এনা আছে গুনতে গুনতে অনেক সময় লাগবে। তো এই যে বড় যে পয়সাটি আছে, এর মধ্যে পয়সা কিন্তু 3 সাইজ, এই 3টা সাইজের পয়সা এখানে যদি আমরা বাছাই করি, যে 3 সাইজ যদি আলাদা করি, 100 গ্রাম পয়সা গণলো মনে যে আলাদা আলাদা হইলে, তো আমরা মনে ওজন দিয়ে মাপতে পারবো, মাইপা বাইর করতে পারবো যে কত কেজি পয়সা আছে আর কত। এমনি অনুমানিক দেওয়া যায় যে 10 থেকে 12 কেজি পয়সা অন্তত হইব। কিন্তু এই যে আমার মাইয়া যে শতানি করে, আসলে মূলত এই পয়সাগুলি আমার এই ছোট্ট যে মামুনি তার জন্য জমানো। তোমার টাকা ধরো, সামনে ধরো, সামনে ধরো। তোমার টাকা কি, তোমার টাকা আবু খায়া বলাই বাজার করি, বাজার করতাম আব্বু দিয়ে চাউলানি। হ্যাঁ, যে তো আব্বুরও না অভাব, আব্বু দিয়ে চাউলানি। আবার পরবর্তী আবার যদি নেক্সট ডে এই টাকাটি হয়, তাহলে তোমার এই গন্যাটি দিয়ে দিব, ঠিক আছে? তুমি এভাবে কোথায় লইবা, এই যে এইভাবে এভাবে তোমার টাকার উপরে, এই টাকার উপরে রাখুন। যদিও আল্লাহ তৌফিক দেয় নাই যে 500 টাকা বান্ডিল বা 1000 টাকার নোটের টাকা দিয়ে তোমার ঘুরতে পারুম না। তো চাইছিলাম যে তোমার এই যে পয়সা দিয়া ঘুরে দিতাম, তাও সম্ভব না। তো চাচা, ও চাচা কথা কর না কা সাকিব চাচা, জীবনে তো এই যে আপনার কাকিরে বিয়ে করার পরে এই যে ছোট্ট ছোট্ট করে জমাইছি, এই 5 টাকা, এই 2 টাকা 1 টাকা জমাইছি, যেমন আমরা আজকে হয়তো দেওয়া যায় 1 লগে ভাঙ্গা এনে 10 থেকে 12,000 টাকা মোটামুটি এটা এমন হবে। তো আপনাকে ভবিষ্যৎ যেহেতু আমাদের শুরু,
এই শুরু থেকে যদি আপনারও এরকম 2 টাকা 5 টাকা করে জমান, তাহলে একদিন যাবো অনেক টাকা হয়ে যাবো। তা আপনাদের কি এরকম কোনো আশা ভরসা আছে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে তারা যদি আপনারও এরকম একটা আমার মতন খাট বা ব্যাংক বা মাটির একটা ইয়ার ভিতরে যদি এরকম জমান, তো একসময় আপনাদের লাইফে দেওয়া যায়, একসময় অনেক টাকা হয়ে যায়। এই জিনিসটা আপনার মতন কেমন লাগছে? খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ইসমাইল সাহেব, হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। এই যে দীর্ঘ 10 বছর আর পরিশ্রম আমার, আসলে আমি ভালো 10 লাগছে। বছর ধরে 2 টাকা 5 টাকা করে জমাইছি, জমানোর প্রেক্ষাপটে আজকে দেওয়া 10 টাকা 12 টাকা পাইছি। এই জিনিসটা আপনার মতন কেমন লাগছে? ভালো লাগছে। আপনার মতন ভালো লাগছে? হুম, আপনাদের কি এরকম কোনো আশা প্রত্যাশা আছে? আজকে যে ঠেকছেন, আজকে যে অভাবে পড়ছেন, যদি আমার মতন এই তিলে তিলে আপনারা জমাইতেন, আমিও জমাই। হয়তো আপনারও তো এরকম ভাঙ্গা টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে করতে পারতেন। হুম, যেমন আমি দেখেন এখানে এটাই নিয়ে বা আমার পোলা বাইন কিন্তু অনেক উপার্জন করতে পারে পয়সা নিয়ে, আমি কিন্তু 1 লক্ষে কিন্তু এতটি পয়সা জমাইতে পারবো না। না, তা আমি যে সিগারেট বিড়ি খাইছি বাবা, 5 থেকে 2 একসাথে করে না, তিলে তিলে আলাদা আলাদা করে এরকম না, আমি কিছু সঞ্চয় করছি। আজকে আমার এই সঞ্চয়টা একটা কাজে লাগছে, লাগছে। যে আমি ঠেকছি আমার এই সঞ্চয়। অভাবে, অভাবে পড়ছে, অভাব। এরকম দেশবাসী, বিশ্ববাসী, আমরা গরিব যারা গরিব মানুষ। তারা যদি এরকম 2 টাকা 5 টাকা 5 টাকা। একটা ব্যাংকের ভিতরে একটা জায়গায় পালিয়ে রাখে, তা আমাদের এই টাকাটা একসময় বিশাল বড় একটা এমন হয়ে পড়বে। তো প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, আমরা সকলেই একটা উদ্যোগ নেই। আমরা বাজার করুম, হাট করুম, ঘাট করুম, করার পরে যে ক্ষুদ্র 10 টাকা, মা আউলিয়া 20 আউলিয়া না, ক্ষুদ্র যে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা আমরা একটা জায়গায় এরকম ফালিয়ে রাখি না। আমি আগেই বলছি যে আমরা যদি এরকম 10 টাকা করে এক জায়গায় রাখি, দীর্ঘ 100 দিন রাখলে আমাকে 10 টাকা হয়ে যাইব 1000 টাকা। বাট যদি 20 টাকা করে রাখি, দীর্ঘ 100 দিন 5 টাকা যদি আমরা রাখি, আমরা যদি জমা করি, আমাদের এই যে অভাব অনটন আমাদের সবসময় থাকে, বড় একটা অভাবের সময় যদি আমরা এই ব্যাংকটা বা এই যে জমানো জায়গাটা ভাঙ্গি, আমরা সুন্দর একটা জিনিস করতে পারব, যা বাট আমরা 1-2 মাস চলতে পারব। এই যে আজকে দেখেন আমার কিন্তু ঘর ভাড়ার জন্য যদি বাড়িওয়ালা চাপ দেয়, আর অবশ্যই আমার ঘর ভাড়া হইব, ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা চাপ দিছে, এই ঘর ভাড়ার টাকাটা কিন্তু আমি আজকে ব্যাংক ভাঙছি, এখানে টাকা হয়ে গেল খুব সুন্দর পাবে। তো আপনারা সবাই মিলে যদি উদ্যোগ নেন, আমরা এই যে 5 টাকা 10 টাকা করে জমে একটা বড় কিছু এমন বাইর করুন, আর বিশ্ববাসী নেবে। আমাদের দেশে কিন্তু অহরহ গরিব মানুষ আছে, অহরহ গরিব মানুষ দিব, মা দিব দিব তারা এটি দেয় না, দিব তুমি এই টাকা দিয়ে না দিবা, অনেক গরিব মানুষ আছে অহরহরে। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি হৃদয় কাঁদে, আপনাদের জায়গাতে আপনারা 5 টাকা 10 টাকা দিয়ে তারপরে হেল্প করবেন, তারপরে সহযোগিতা করবেন। এই সহযোগিতার যদি একজনের একটু সহযোগিতা করেন, এটা হয়তো এই ইহুকালে না পাইলে পরকালে হলেও পাইবেন। আপনাদের কাছে এই একটা দাবি, জোরালো দাবি। ইসমাইল, তুমি আমাদের আসো, এবার যে আসো, আমি তোমার লাগে একটু কথা কই। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার দিকে চাও, এই মানুষটার যে দেখতে পাচ্ছেন, এই মানুষটা একজন জুলাই যোদ্ধা। এই মানুষটার মা অসুস্থ, খুবই অসুস্থ। আমি কিছুদিন আগে আমার যে আমি ছোটোখাটো একটা আমার পেজ আছে, ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি। ওনার মার যে অবস্থাটা দেখছি খুবই আশঙ্কাজনক, আর ওর অবস্থা বেশি একটা ভালো না, একজন জুলাই যোদ্ধা। তো জুলাই যুদ্ধ হলেও ওর ক্যাটাগরি দিতেছি, ওর কিন্তু বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ যা আমি দেখছি, ওষুধ কেনারও টাকা নাই, এটা আমি জানছি। তো আজকে সকালে যখন আমি ঘুমাইছি, তখন ইসমাইল আমার ফোন দিয়েছে, 3টা ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করছি, করার পরে বললো ভাই আপনি কই, বললাম যে তখন আমার যখন এই কথা বলার পরে তখন বলছে ভাই আপনার কাছে আসছিলাম, মায়ের ওষুধ নাই, ঘরে বাজার সদাই নাই, কিছু টাকা কি হবে। তখন আমি ডাইরেক্টলি ওরে আমার কাছেও মূলত কোনো টাকা নেই, আমি ওরা না করে দিছি। ঘন্টা পরে আমি আমার নিজের বিবেককে প্রশ্ন করছি যে হয়তো আমার কাছে টাকা নাই, আমার একটা ক্ষুদ্র যে ব্যাংক আছে, এই ব্যাংকের ভিতরে কিছু টাকা আছে, আমি এটা ভাঙবো, ইসমাইলের কিছু দিন বা আমিও কিছু হাট বাজার করুম, এই জন্য ওরে আবার আমি ফোন দিয়ে আনাইছি। তো ভাই আপনি যেই কষ্টে, যে দুঃখ, যেই
টাকা পয়সার অভাবে যে দরিদ্রর মাঝে আছেন, একটু আমাদের যে জুলাই যোদ্ধারাই কিন্তু অনেকে এই ভিডিওটা দেখে। তো জুলাই যোদ্ধা বা দেশ ও দেশের মানুষের উদ্দেশ্য আপনি একটু আপনার যে আর্থিকের জন্য একটু কিছু বলেন। আমি আর কি বলবো, আমার তো ঘরে কিছুই নাই, চলতে পারতাছি না। আমি তো করতে পারতাছি না, ওষুধ পাতি খাইতে পারতাছি না। আমার মা অসুস্থ, ওষুধ নাই, ঘরে কিছুই নাই, চলতে পারতাছি না। এরপর আর পরে বাইরে ফোন দিছি, ভাই ওষুধ পাতি তো নাই, চলতে পারতাছে না কোন লাগে। এরপরে তো আর বলি নেই। তো এই হলো বিষয় যে আমার কাছে ইসমাইল ফোন দিছে, আমি কিন্তু জুলাই একজন আহত, আমার একটা চোখ নাই। তারপর থেকে ওদের সাথে আমার সাথে পরিচয় হয়। এই হওয়ার পরেতেই আমি মোটামুটি আগে যে ইলেকট্রিকের কাজ করতাম আমি একটু ভালো পজিশনে ছিলাম। এখন যেহেতু আমার একটা চোখ গেছে, আমি ইলেকট্রিকের কাজ আর করতে পারি না। সো এই কাজটা আমি না করাতে আমি কিন্তু এখন বর্তমানে ওদের মতনই দরিদ্র হয়ে গেছি। সরকারের কাছ থেকে যে টাকা পাইছি আমি কিন্তু ওদের হিসাব দিচ্ছি, এই টাকায় আমার আসলে আমার ঋণও শোধ হয় নাই। তো আমি আমার জায়গাটা বলবো, ভাই কষ্টে কালাসে আমরা সবাই দিন জীবন যাপন করি, তার মাঝে দিও আমরা কিন্তু জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু কষ্ট কষ্টই আমাদের জীবনটা যায়। এর মাঝখানে কিন্তু আমরা অনেক বিলাসিতা করি। এই বিলাসিতা থেকেই 2-4-10টা টাকা দিয়া যারা অসহায় দরিদ্র মানুষ আছে এদেরকে একটু সহযোগিতা করেন, জোরালো রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আমার মতন যারা এই অদম আছেন, এই শিশু বা বাচ্চাকে কথা ভাবেন, তারা এই যে 2-4-5 টাকা করে একটা সুন্দর জায়গায় জমা করেন, এই টাকাটা ভবিষ্যতে আপনাদের একটা সুন্দর দৃশ্যমান বানাবে। তো আমি আর কি বলবো, আমার এই ভাইটার জন্য যদি কেউ হৃদয় কাঁদে, কেউ মন কান্দে, আমি যেহেতু জুলাইয়ের পঞ্চকার তাগুলোকে পরিচয়, কেউ হৃদয় যদি কান্দে, কেউ মন কান্দে, ওর লেগে একটু দোয়া করেন, কারো একটু সহযোগিতা করেন, কারো একটু হেল্প করেন। আর আমার জন্য কিছু করেন না। আর আপনার কাছে আর একটা রিকোয়েস্ট করে জোরালো ভাবে, এই ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা সারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন আপনারা একটু, জুলাই ফাউন্ডেশন বা বড় বড় সাধে যারা আছে তাদের পর্যন্ত যে পৌঁছায়, সাবধানে করো, তাদের পর্যন্ত যেন পৌঁছায়, এই রিকোয়েস্টটাই করছি। মানুষের এই ভিডিওটা শেয়ার করতে কইবেন, এই ভিডিওটা একটু শেয়ার করতে কইবেন মানুষের, কোন কয়ে দেন, শেয়ার করে দিন ভাই। এই এই ভিডিওটা যেহেতু ভিডিওটা শেয়ার করে দিন সব জায়গায়। এই ভিডিওটা যেহেতু হুম হুম আপনার ভিডিওটা যে আপনার অসহায়, এই ভিডিওটা যেহেতু জুলাই যে আপনাদের যে জুলাই ফাউন্ডেশন সিউ আপনাদেরকে নিয়ে যারা কাজ করে দেশের বড় বড় হোতা, তারা কিন্তু পৌঁছায়, এটা দর্শকরা কয়ে দেন, তাহলে আপনার সহযোগিতা পাইতে পারেন। সবশেষ দর্শক, আমার জায়গাতে আমি দেখা রাখি কিভাবে সঞ্চয় জমাইতে হয়। আমি কিন্তু শুরু থেকে আমার জীবন যখন আমার এই যে ছোট্ট শিশুর মতন যখন ছিল, তখন থেকে আমার এই সঞ্চয়, তখনকার সঞ্চয় হয়তো আমি আমার বাবার হাতে তুলে দিচ্ছি, হয়তো নিজে খরচ করছি। এখনকার সঞ্চয় আমার মা ব্যথা পাইবো, এখনকার সঞ্চয় আমার এই পরিবারের জন্য। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া আশীর্বাদ চাই, যেহেতু আমি আগামী দিনে আমার এই বউ বাচ্চা এই সন্তান নিয়ে আমি সুখে দিন যাপন করতে পারি। আমি কারোর কাছে যাতে কারোর 10টা টাকা অবৈধভাবে খাওয়ান লাগে না, কারোর 10টা টাকা যে আমি কত জোর করে খাওয়ান লাগে না। আমি যাতে সুস্থভাবে সুন্দরভাবে দিন জীবন যাপন করি, এই দোয়াটাই আপনাদের কাছ থেকে চাইছি। আর আবারও কই, আমার এই বাইরে যদি পারেন কেউ একটু হেল্প করেন, কেউ একটু ওর পাশে থাকেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন ও রিকোয়েস্ট করি। এবার আপনাদের দুটা পায়ে হাত রাখি, আমাদের দেশে যারা বৃদ্ধ আছে, যারা অসুস্থ আছে, যারা দরিদ্র আছে, তাদের পাশে যারা অর্থমান বৃদ্ধমান আছেন, তারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।